সসেজ খাবে? আমরা সকাল সকাল কর্নওয়ালের পথে চলেছি। এটা আমাদের আজকে সকালের ইংলিশ ব্রেকফাস্ট। বিনি অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া। সো খাওয়ার পরে আবার আমাদের স্টেশন যেতে হবে 10:30টার মধ্যে। এখন 9:30 বাজে। আমরা এখন ইটফোর্ড স্টেশন থেকে ট্রেন ধরবো প্যাডিংটনের পথে। আমরা ট্রেনে বসে পড়েছি, আমাদের সবাই গ্রুপ মেম্বাররাও বসে পড়েছে। তো গ্রুপ মেম্বারদের মধ্যে যারা যারা আছে আমি দেখাচ্ছি: সত্যজিৎদা, গায়ত্রী, শ্রীদেবী, শ্রদ্ধা আর আমার ছোট্ট মেয়ে বিনি। আমরা সবাই উঠে পড়েছি। তো আমরা এখন ট্রেন হয়ে এখন প্যাডিংটনে পৌঁছে গেছি। প্যাডিংটন স্টেশনটা খুব সুন্দর, চারিদিকে খুবই সাজানো গোছানো ছিমছাম একটা স্টেশন। আর আজকে খুবই ভিড় হয়েছিল সকাল থেকে। আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে, যেখান থেকে আমরা GWR লাইনের ট্রেন ধরে হাইওয়েতে পৌঁছাবো। দুধারের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। ইংল্যান্ডের মধ্যে সব থেকে বেশি সি বিচ আছে কর্নওয়ালে। এখানে প্রায় 100টারও বেশি সি বিচ আর অসংখ্য ক্যানেল আর রিভার দিয়ে শহরটা পুরোপুরিভাবে ঘেরা। তো আমরা এখন এগিয়ে চলেছি বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে, আর খুবই এনজয় করছি। এখন আমরা দেখবো আমাদের ট্রেনটা সমুদ্রের ধার দিয়ে কখনো বা নদীর ধার দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। বাইরে এখন সমুদ্রের ওপর সূর্যের রোশনি পড়ছে আর খুবই চকচকে লাগছে জলটা। এখানে অসংখ্য রিভার আছে, আর তাই যাদের সি বিচ বেশি ভালো লাগে তাদের জন্য কর্নওয়াল একটা খুবই পারফেক্ট ডেস্টিনেশন। যেহেতু আমার সি বিচ খুব ভালো লাগে, তাই আমার এই জায়গাটা খুবই পছন্দের। আমার মেয়েও বাইরের দৃশ্য উপভোগ করছে, ও খুবই এনজয় করছে এখন। সামনের যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কলকাতার বালি ব্রিজের সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। আর নিচে যে নদীটা, এটা হচ্ছে টুরো নদী, যেটা গিয়ে মিশেছে উপসাগরে। নিচে অনেকগুলো বোট দেখা যাচ্ছে, এর অধিকাংশই মাছ ধরার বোট। এখানে প্রচুর পরিমাণে ফিশিং করা হয়, বিভিন্ন ধরনের ক্র্যাব তোলা হয় বা অক্টোপাস, এগুলো এখানে বাইরে সাপ্লাই করা হয়। আমরা এখন পৌঁছে গেছি সল্টা স্টেশন। সল্টা স্টেশন হচ্ছে কর্নওয়ালের প্রবেশ পথ। এখান থেকে আমরা অফিসিয়ালি কর্নওয়ালে প্রবেশ করছি। এইবার আমরা কিছুক্ষণে পৌঁছে যাব হাইলে। এখন আমরা হাইল স্টেশনে এসে গেছি। হাইল স্টেশন হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন, কারণ আমাদের এখানেই কটেজ বুক করা আছে। সো আমরা এখন আমাদের কটেজের দিকে যাব। আমাদের ট্রেন পৌঁছাতে প্রায় 45 মিনিট অবধি লেট করেছে, যেটা নর্মাল টাইমে তো হয় না, কিন্তু আজকে হয়ে গেছে কোনোভাবে। তাই এর জন্য আমাদের ট্রেন থেকে 45% আমরা রিফান্ডও পেয়ে যাব, যেহেতু আমাদের ট্রেন লেট করেছে। তাই এখন আমরা 30 মিনিট থেকে 32 মিনিট আমরা হেঁটে আমাদের কটেজের দিকে যাচ্ছি। আমাদের গ্রুপে অনেকগুলো বাচ্চা আছে, বলতে গেলে বেশিরভাগই বাচ্চা আছে সবারই, আর ওরা খুবই দুষ্টুমি করছে সারা রাস্তাময়। বিনির খুব ইচ্ছা করছিল নেমে ওদের সাথে পথে আরো দুষ্টুমি করতে, কিন্তু আমরা ওকে নামতে দিচ্ছি না, তাই ও খুবই বিরক্ত হচ্ছে আমাদের উপর। ওকে জোর করে বসিয়ে রেখেছি। এখন আমরা চলেছি আমাদের কটেজের দিকে। এই দিকে একটা বাগান দেখা যাচ্ছে। হাইল শহরটাও খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিকে গাছপালা। খুব সুন্দরভাবে সব বাড়িগুলি খুবই অপরূপ ভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পাশে একটা পুকুর। নর্মালি আমরা কলকাতাতে প্রচুর পুকুর দেখতে পাই, কিন্তু এখানে পুকুরে আমরা শালুক ফুল দেখতে পেয়েছি। এগুলো অসংখ্য শালুক ফুল হয়ে গেছে, যেটা আমি প্রথম এসে ইংল্যান্ডে দেখলাম। আমি আগে কখনো এত শালুক ফুল দেখিনি। এখানে বলতে গেলে কলকাতায় দেখেছি, কিন্তু ইংল্যান্ডে কখনো দেখিনি। তো এখন আমরা রাস্তার ধার দিয়ে দিয়ে হেঁটে চলেছি। পৌঁছে গেছি টলরয় ম্যানরে। টলরয় ম্যানরেই আমাদের কটেজটা বুক করা। রাস্তার নামটিও খুব সুন্দর, স্ট্রবেরি লেন। চারিদিকে অসংখ্য গাছপালা, নিরিবিলি পরিবেশ। তো আমরা এগিয়ে চলেছি, প্রচন্ড ক্লান্ত 4-5 ঘন্টার ট্রাভেল করার পরে। তাই আমরা এখন তাড়াতাড়ি চেক ইন করেই একটু রেস্ট করব পরের দিনের জন্য। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আমরা নতুন ব্লগ নিয়ে আসবো, তো দেখতে থাকবেন।